গাইস দেখো আমার স্টুডিওর মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে আর উপরে কিন্তু সিলিং চ্যানেলগুলো লাগানো হচ্ছে এখন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আমার স্টুডিওতে কিন্তু ফাইনালি কাজ শুরু হয়ে গিয়েছে। গাইস আমার স্টুডিওতে যে সমস্ত জিনিস ভাঙার প্রয়োজন ছিল তো সেগুলো কিন্তু ভেঙে দিয়েছে কালকেরে। দেখো এখানে একটা সামসেট ছিল, সেই সামসেটটা কিন্তু ভাঙা হয়েছে। তারপর এখানে একটা ইটের লাইন ছিল, লম্বা লাইন, তো সেটা কিন্তু ভেঙে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা লম্বা উইন্ডো আছে। এই উইন্ডোটা মানে হাইটে একটু ছোট মতো ছিল, ঠিক আছে। হাইটটা বাড়ানোর জন্য এখান থেকে একটা ইটের লাইন তোলা হয়েছে। দেখো এখান থেকে একটা ইটের লাইন তুলে দিয়েছি, যার ফলে কি হয়েছে মানে উইন্ডোর যে হাইটটা সেটা কিন্তু বেড়ে গিয়েছে এবং ভিউটা কিন্তু বেশি পাওয়া যাবে। আর গাইস কালকে রাত্রেবেলা কিন্তু স্টুডিওতে কাজ করার জন্য সমস্ত মালজাল চলে এসছে। আমি দুপুরে টাকা পেমেন্ট করে দিয়েছি আর রাত্রেবেলা কিন্তু সমস্ত মালজাল চলে এসছে। গাইস দেখো এই হলো সেই মালজাল, আর এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু ফল সিলিংয়ের কাজ করা হবে। আর এগুলো স্টিলের, ঠিক আছে। এখানে কিছু জিনিসপত্র রয়েছে আর বাকি জিনিসপত্র কিন্তু নিচে রয়েছে। চলো তোমাদেরকে আমি বাকি জিনিসপত্রগুলো দেখে আনি। গাইস দেখো এই হলো বোর্ডগুলো, এই বোর্ডগুলো দিয়েই কিন্তু ফল সিলিংসের কাজ হবে। দেখো অনেকগুলো বোর্ড এনেছে, কারণ অনেক বড় স্টুডিও তো সেই জন্য অনেক বোর্ডের প্রয়োজন হবে। গাইস ঈশান সবে ঘুম থেকে উঠেছে, দেখো ঘড়িতে এখন বাজে 8:30 বাজে। 8:30টার সময় ঈশান ঘুম থেকে উঠেছে। আর যারা জামা পরেছে, ঈশান তুই যারা জামা পরেছিস কেন, তো জামা নেই? হ্যাঁ ঈশান তুই কার জামা পরেছিস? আর যারা বসে বসে এখানে চা খাচ্ছে, দুধ চা খাচ্ছে। গাইস আমার স্টুডিওতে তো কাজ হবে, কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু সরাতে হবে। এগুলো না সরালে কিন্তু কাজ করার অসুবিধা হবে। চলো এই যে ফ্যান রয়েছে, দুটো লাইট রয়েছে, এই পর্দা রয়েছে, তো এই সমস্ত জিনিসগুলো আমি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। তো চলো এখান থেকে জিনিসগুলো খুলে দিতে হবে, বোর্ডের তারটা খুলে দিতে হবে এখান থেকে। গাইস এখন আমাকে এই মই বেয়ে উপরে উঠতে হবে, কারণ এই পর্দাটি খুলতে হবে। তো তো চলো মই বেয়ে উপরে উঠি আর পর্দাটা খুলে দিই। গাইস পর্দা খোলা কমপ্লিট, চলো নিচে নামে এবার। গাইস দেখো স্টুডিও থেকে সমস্ত জিনিসপত্রগুলো সরিয়ে অন্য জায়গায় রেখে দিয়ে আসলাম। এখন এই টেবিলটা সরানোর পালা। তো যেহেতু টেবিলটা অনেক ভারী সেই জন্য আমি একা সরাতে পারবো না, আব্বা আসলে সরাতে হবে। তো দেখো স্টুডিও পুরোপুরি ফাঁকা করে দিয়েছি, এখন এই স্টুডিওতে কাজ করার পালা। গাইস এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট, শসা ছোলা বুট। গাইস ছাদের উপর এসে একটু বসে আছি। আমি যেখানে বসে আছি এই জায়গাটা বাদ দিয়ে আমাদের ছাদের পুরোটার মধ্যেই কিন্তু রোদ পড়ে। দেখো সব জায়গায় কিন্তু রোদ পড়ছে। আর আমি যেখানে বসে আছি এই জায়গাটা কিন্তু সবসময় ছাওয়া থাকে, সারাদিন 24 ঘন্টায় কিন্তু ছাওয়া থাকে। কারণ এই জায়গার পিছনে দেখো অনেক গাছপালা রয়েছে, নারকেল গাছ বা আরও অন্যান্য গাছ রয়েছে, যার কারণে কিন্তু সারাদিন 24 ঘন্টায় এখানে ছাওয়া থাকে আর বাতাস বয়। তো যার কারণে কিন্তু এখানে ভালো বসে আরাম পাওয়া যায়। আর দেখো গাইস শসা গাছগুলো যতবার দেখি ততবারই কিন্তু ভালো লাগে। আর প্রত্যেকটি গাছের মধ্যে কিন্তু ফুল হয়েছে। আর এখানে দেখো এই গ্যাপটার মধ্যে কিন্তু কাঁটা বেগুন গাছ দিয়েছে, আর এখানে অন্যান্য গাছ রয়েছে। দেখো তো ছাদের এই জায়গাটার মধ্যে সবজি বাগান আর ওই জায়গাটার মধ্যে ওপারে ফলের বাগান। তো দেখো বসে আছি, ভালোই লাগছে। গাইস দেখো আমার স্টুডিওর মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে আর উপরে কিন্তু সিলিং চ্যানেলগুলো লাগানো হচ্ছে এখন। তো কীরকম ডিজাইন করব তো আপনারা তো দেখতেই পাবেন। গাইস দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। দেখো আজকে দুপুরে যে খাবারগুলো আছে, এখানে স্যালাড রয়েছে, তারপরে চিকেন রয়েছে, তারপরে সবজি ডাল রয়েছে। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই। গাইস দেখো আরেকটি খাবার রয়েছে, দেখো কাঁচা সবজি সেদ্ধ করেছে, এখানে বিভিন্ন সবজি আছে। তো এই সবজিগুলো সেদ্ধ করে খাওয়া হবে। তো এগুলো খেলে কিন্তু শরীরের অনেক উপকার হবে। আর দেখো সাথে রয়েছে এখানে এটা কি বলে, এটা ঝালের আচার করেছে। দেখো এটা বিভিন্ন মশলাপাতি দিয়ে এটা ঝালের আচার করা হয়েছে। তো এই ঝালের আচার দিয়ে কিন্তু এটা খাওয়া হবে। ঈশান তুই ভাত তো খেয়েছিস, তো শুয়ে ঘুমোগে যা। কোথায় যাচ্ছিস?
শুয়ে ঘুমো। গাইস রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন। টাটা।